নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 10-11 নভেম্বর কয়েকটি রাশি ও লগ্নের বিপুল অর্থপ্রাপ্তি যোগের সৃষ্টি হয়েছে। প্রচুর অর্থ সম্পদ প্রাপ্তির এই যে যোগটা সৃষ্টি হয়েছে, সেই যোগটা আমি গোচর অনুযায়ী বলছি। গ্রহগত গোচর গ্রহগত গোচর অনুযায়ী কয়েকটি রাশি লগ্নের কথা আমি এখানে উল্লেখ করব। কিন্তু এখানে একটা কিন্তু আছে। রাশি লগ্ন হলেই যে আপনার কোটি কোটি টাকা চলে আসবে তা কিন্তু নয়। আপনার ভাগ্যে অর্থপ্রাপ্তির প্রয়োজন আছে। আমি অর্থ দেওয়ার কেউ নই। আমি কি তৈরি করে বলছি? আমি যা বলছি সবই গ্রহের সংস্থান অনুযায়ী, গ্রহের গোচর অনুযায়ী। ভাগ্যটা আপনার। কিছুদিন আগে আমার একটি ভিডিওর উপরে একটা মন্তব্য এসেছিল যে একটু কম করে বলুন, কোটি বেশি হয়ে যাচ্ছে। ঘটনা তা নয়। আমি বলছি বলেই আপনার কোটি টাকা হয়ে যাবে তা নয়। আপনার যোগ থাকা চাই, কোটি কেন, তার বেশিও হতে পারে। অর্থ প্রাপ্তি, সম্পদ প্রাপ্তি সম্পূর্ণই ভাগ্যের উপর নির্ভর করে। ফাটাফাটি গ্রহের যোগ থাকা চাই, রাহু ভালো অবস্থায় থাকা চাই, একাদশপতি ভালো অবস্থায় থাকা চাই, যাতে আপনার প্রাপ্তি হয়। দ্বিতীয় স্থান শুভ না হলে, দ্বিতীয় পতি শুভ না হলে আপনার অর্থ সঞ্চয় হবে না। দ্বিতীয়, পঞ্চম, একাদশ একটা কানেকশন যদি তৈরি হয়, অতি অবশ্যই অর্থ প্রাপ্তি হবে। আমি যে রাশি লগ্নগুলোর কথা বলবো, সেই রাশি লগ্নগুলোর মধ্যে যদি আপনার রাশি থেকে থাকে অথচ আপনার অর্থপ্রাপ্তি হচ্ছে না, তাহলে জানতে হবে আপনার ন্যাটাল চার্ট অথবা আপনার জন্মছকটি ডিস্টারবেন্সে আছে। আপনার জন্মছকটি অর্থপ্রাপ্তির যোগ্য নয়। আপনার জন্মছকটির বিচার বিশ্লেষণ করে, বিচার করিয়ে নিয়ে গ্রহগুলোর প্রতিকার বিধান করুন, তাহলে দেখবেন আপনার কিছু না কিছু অর্থপ্রাপ্তি হবেই হবে। এটা তৈরি করে নয়, তৈরি করে বলছি না। যে রাশি লগ্নগুলোর কথা বলছি অনেকেই কিন্তু অর্থ পাচ্ছে, সেই খবর আমার কাছে আছে। এবং তারা ফোন করে বলছে হ্যাঁ আমার হয়েছে। এর মধ্যে কয়েকজনের কোটি টাকা হয়েছে, কিন্তু আপনার যোগ নেই তো আমি কি করতে পারি? আপনার ন্যাটাল চার্ট ডিস্টার্ব আছে। আপনার ন্যাটাল চার্টে প্রতিকার বিধান করুন। আপনার ন্যাটাল চার্ট কোনো যোগ্য জ্যোতিষীর মাধ্যমে বিচার করিয়ে প্রতিকার বিধান করুন, দেখবেন আপনার অর্থপ্রাপ্তি হবে। আমিও কবচ করে থাকি, রাহু কবচ। এই কবচ কেন পড়তে হবে? আপনার প্রাপ্তি হচ্ছে না বলেই আপনাকে একটা রাহু কবচ দিয়ে দেওয়া হলো তা নয়। আপনার রাহু যদি ডিস্টার্বে থাকে এবং রাহু যদি সঠিক জায়গায় থাকে, প্রাপ্তির জায়গায় থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনার প্রাপ্তি হবে। রাহু কবচ ধারণ করিয়ে দেখতে হবে আপনার রাহু কোথায় আছে। আপনার দেখতে হবে দ্বিতীয় স্থান ভালো আছে কিনা, পঞ্চম স্থান ভালো আছে কিনা, একাদশ স্থান ভালো আছে কিনা। অতি অবশ্যই কিন্তু প্রাপ্তি হবে। ভাগ্যস্থান শুভ আছে কিনা সেটাও দেখতে হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার অনলাইনে যোগাযোগ করতে পারেন। এই অর্থপ্রাপ্তির যোগ আছে কিনা বিচার বিশ্লেষণ করে আমি আপনাদের জানিয়ে দিতে পারি। তারপর আপনারা আমাকে মন্তব্য করবেন, আমি মাথা পেতে নেব। যে খারাপ মন্তব্য করলেও মাথা পেতে নেব যে পারলাম না। সেই ক্ষেত্রে আপনারা বলবেন ঠিক আছে। আমি বলতে চাইছি এই সমস্ত বলে লাভ নেই। প্রতিকার বিধান করলে যদি আপনাদের অর্থপ্রাপ্তি হয় তাহলে কেন করবেন না?
চেষ্টা করুন, চেষ্টা করার পর কর্ম করুন, কর্ম করার পর যদি না হয় তখন আপনারা আমাকে বলতে পারেন। সঠিক পথে চলতে হবে, তাহলে এই সঠিক প্রাপ্তি ঠিক আপনাদের হবেই হবে, অর্থপ্রাপ্তি হবেই। যদি যোগ থাকে, হবে না কেন? এই তো হচ্ছে, তো খবর আমার কাছে আসছে তো। শুক্রকে ভালো থাকা চাই। এখন এমতো অবস্থায় কয়েকটি রাশি লগ্নের কিন্তু বেশ ভালো, এই 2 দিনের মধ্যে একটা অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে যেমন মিথুন রাশি লগ্ন। মিথুন রাশি লগ্নের কিন্তু বিপুল অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে। আপনাদের তো কর্ম করতে হবে, সঠিক পথে আপনাদের চলতে হবে। মিথুন রাশি লগ্নের কিন্তু অনেক দিক থেকেই শুভ ফল মিলবে। ব্যবসা বাণিজ্য কর্ম, আপনাদের নতুন যারা কর্মপ্রাপ্তির চেষ্টা করছেন তাদের কর্মপ্রাপ্তি হবে। যারা উচ্চবিদ্যা অর্জন করার জন্য সচেষ্ট চেষ্টা করছেন তাদের হবে। এখন মিথুন রাশি লগ্নের একটা শুভ সময় যাচ্ছে, এটাকে কাজে লাগান। সব সময় তো সুখ থাকে না, দুঃখও আসে। সব সময় তো আপনার কষ্ট থাকবে তা নয়, সেই কষ্ট দূর হয়ে যাবে, লাঘব হবে। সুখ আর দুঃখ এই দুটো মিলিয়েই কিন্তু আমাদের এই মানুষের জীবন। পরবর্তী রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক রাশি ও লগ্ন। এই বৃশ্চিক রাশি ও লগ্নের কিন্তু এখন বিরাট শুভ যোগ। আপনাদের বৃহস্পতি ভালো ফল দেবে এই মুহূর্তে। একাদশপতি বুধও কিন্তু বেশ ভালো ফল দেবে। আপনারা চেষ্টা করুন, ভালো ফল পাবেন। আপনাদের জন্য কিন্তু ভালো কিছু অপেক্ষা করছে। আপনারা ব্যবসা বাণিজ্যতে মন দিন, ভালো প্রফিট হবে, ভালো মুনাফা হবে। আপনাদের কিন্তু অর্থ প্রাপ্তির যোগ আছে। চেষ্টা করুন, ফল পাবেন। কন্যা রাশি লগ্ন। কন্যা রাশি লগ্নেরও কিন্তু একটা ভালো যোগের সৃষ্টি হয়েছে। কিন্তু চন্দ্র এখন মিথুনে আছে, কর্কটে প্রবেশ করবে কালকে। সেই সময় এই রাশির কিন্তু কন্যা রাশি এবং লগ্নের কিন্তু ভালো ফল মেলার একটা সম্ভাবনা আছে। চেষ্টা করুন, কর্ম করুন, ব্যবসা বাণিজ্য মন দিয়ে করুন, পরিশ্রম করুন, ফল ঠিক পেয়ে যাবেন। ভাগ্য শুনে বসে থাকলে হবে না, আপনাদেরও প্রচেষ্টার প্রয়োজন আছে, তাহলেই সম্ভব এই অর্থপ্রাপ্তির। মীন রাশি। মীন রাশির কিন্তু একটা সম্ভাবনা আমি দেখতে পেয়েছি। আপনারা এই 2 দিন একটু চেষ্টা করুন, ব্যবসা বাণিজ্যে মনোযোগ দিন। ভালো কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির একটা কিন্তু যোগ তৈরি হয়েছে, সেটা যে কোনো দিক থেকেই হোক, শেয়ার মার্কেট হোক, লটারি হোক, যে কোনো দিক থেকে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে। এই যে রাশি লগ্নগুলোর কথা বললাম, এই রাশি লগ্নগুলো যেই গ্রহগুলোর কথা আমি উল্লেখ করলাম, যেই স্থানগুলোর কথা আমি উল্লেখ করলাম, সেগুলো যদি আপনাদের জোরদার থাকে, অতি অবশ্যই কিন্তু অর্থপ্রাপ্তি হবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের আজকে ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য এই ভিডিও করা। আপনাদের যদি পছন্দ না হয়, ভিডিও তৈরি করার যে পরিশ্রম সেটা বৃথা। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা যারা অনলাইনে আমার কাছে আপনাদের জন্মছক, ন্যাটাল চার্ট বিচার করাতে চান, তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা যারা আমার সঙ্গে চেম্বারে দেখা করতে চান, তারা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোনও করতে পারেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।
আপনাদের মঙ্গল প্রার্থনা করি। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।